আমাদের সচিব সাইদুল বলেছেন এই ভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই। এখন ধরেন আজকে আমি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতাম, আপনি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতেন, তাহলে যত আত্মীয় স্বজন আছে ওই এলাকার যারা আপনার ভোটার, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতেন, সবার দোয়া কামনা করতেন। অর্থাৎ এইটা আপনার নিজের জন্য চেয়েছেন, এইবার রাষ্ট্রের জন্য আপনি নিজে ভোটটা চাচ্ছেন। এটা রাষ্ট্রের জন্য ভোট, কাজে আমাদেরকে রাষ্ট্রের জন্য এই ভোটটা আমরা যত রকমের পদ্ধতি আছে সব জায়গায় আমরা সেগুলো খাটাবো। যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমটা করব, এবং আমাদের দলে যত বেশি ভোট নিয়ে আসতে পারবো তত আমরা মনে করবো যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। যদি আমরা চাই আমার সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাব, যেখানে সে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়নটা হবে। আর যদি আমরা মনে করি না আমার অত দরকারটা কি, তাহলে ওই এলেবেলে যেভাবে জীবন যায়, এত বছর গেছে, এর পরবর্তী জীবনও যাবে। এরকম সমাজ ব্যবস্থা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে ভোটে ভোট দিতে হবে। এইটাই আমাদের সন্তানেরা যারা শহীদ হয়ে গেছে, যারা দুই চোখ হারিয়ে গেছে সারা জীবনের জন্য, যাদের এক চোখ হারিয়ে গেছে, যাদের হাত হারিয়েছে, যাদের পা হারিয়েছে, এরকম অসংখ্য ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদের বাবা মা এখন কান্নায় অবরুদ্ধ, তাদের মন প্রাণ সব শেষ সন্তান হারিয়ে। কিন্তু এই সব কিছুর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি। ওই যে বলে না, খেলায় হারাইবেন না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার যদি আমরা এই পথটা ঠিক মতো ক্লিক করতে না পারি, যদি ঠিক জায়গায় আমরা যদি সিলটা দিতে না পারি, তাহলে আমাদের হাত ফসকে সব আগের নিয়মে, এবং শুধু আগের নিয়মে আসবেন, আরো দুদণ্ড প্রতাপে আসবে। আপনি ভাবতেও পারবেন না সেটার অবস্থাটা কি হয়, আমরা ভাবতেও পারব না। কাজেই আমাদেরকে এই ভোটের জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা ভোটের জন্য সবাই যে যেখানে পাবেন, মা দাদা দাদি নানা নানি খালা খালু যাকে যেখানে পাবেন, বুঝিয়ে বলবেন কেন তাকে ভোটে সিলটা মারতে হবে।